হ্যালো গাইস, কে পিজুল লাভার চ্যানেলে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। ঠিক আছে, ইদু ভাইয়ের বাড়িতে আগে একবার ভিডিও বানিয়েছিলাম, ওটা লং ভিডিও ছিল, পায়রার ভিডিও ছিল। ওখানে বলছিলাম ইদু ভাই একটা লগ বানাবে। লবটা বানিয়েছে, আমি একটু কাজে ছিলাম, ওই জন্য এই দুপুরবেলায় আসলাম ইদু ভাইয়ের বাড়িতে লবটা দেখাতে। তো দেখুন গাইস, লবটা কিরম বানিয়েছে ইদু ভাই। দেখুন দেখুন গাইস, লবটা কিরম বানিয়েছে, একদম পুরো টঙ্ক লব বানিয়েছে। ঠিক আছে, একটু হচ্ছে ওনার লবটা আর কিরম কি বাঁশ পড়েছে দেখাচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, কেউ যদি লব বানাতে চাও তাহলে আমি সবাই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি কিরম কি পড়বে। ঠিক আছে, আর টিন মিন কি কত খরচা পড়বে এরপরে একটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওটা এখানে টিন এখন মারিনি, বাঁশ ফাঁস পেরেক মেরেক যা কত পড়েছে ওটা বলবো এখন। এই বাঁশগুলো পড়েছে 150 টাকা করে পিচ, তার 7টা বাঁশ লেগেছে আমার এই লবটায়। লবটা পুরো 7টা বাঁশ লেগেছে। আর লবটা দেখুন গাইস কত বড় হয়েছে। কেউ যদি লব বানাতে চাও তাহলে এরকমভাবে লব বানাতে পারো, কোনো প্রবলেম নেই। এমনিতে বাইরে পায়রা পোষা ছাড়া, আমার মতো বলে বাইরে পায়রা পোষা ছাড়া লফটের ভেতরে পায়রা পোষা অনেক ভালো। কেন একদিন কারোর অসুবিধা হতেই পারে, সে লফটের ভেতরে সে বাড়ি থাকলো না, ধন্য একদিন কেউ বাড়ি থাকলো না, সেই ধরনের লফটের ভেতরে পায়রাগুলো ছেড়ে দিয়ে খেতে দিয়ে গেল বাড়িতে, অন্য জায়গায় চলে গেল কাজে মাঝে, কোথাও তার দরকার পড়তে পারে, সে কাজে চলে গেল। লফটের ভেতরে পায়রাগুলো ছাড়া থাকলে তার কোনো মাথায় থাকবে না। আর বাইরে পায়রা ছাড়া থাকলে কে পায়রা তোলাবে, কে পায়রা হারিয়ে যাবে, এটা ওইটা বিড়াল খেয়ে নেবে, এতো সব একটা ভাবনা চিন্তা হয়। ঠিক আছে, লফটের ভেতরে পায়রা রাখা আমার সব থেকে এটা ভালো লাগে, লফটের ভেতরে পায়রা রাখা। তাহলে বাঁশগুলো মোট 7টা বাঁশ লেগেছে লফটা, 150 টাকা করে এক একটা বাঁশ পড়ছে। ইদু ভাই আমাকে বললো 7টা বাঁশ পড়ছে। লফটা দেখুন গাইস কিরম হয়েছে, এইদিকে দেখুন ওপরে কিরম হয়েছে। কেউ যদি ছাদের উপর যদি লফ বানাতে চাও তাহলে এই চিলিকোটা গা ঘেঁচে লফ বানাবো। কেন এরকম চিলিকোটাতে একটা সাপোর্ট পেয়ে গেছে। ঠিক আছে, এই নিচে একটা সাপোর্ট পেয়ে গেছে, এই নিচটা একটা সাপোর্ট পেয়ে গেছে। তারপরে এইদিকে দেখায়, এই দেখুন গাইস, এদিকে একটা দেয়ালের সাথে পেরিং মেট দিয়েছে পাশে। ঠিক আছে গাইস, এই দেখো দেয়ালের সাথে একটা পেরিং মেট দিয়েছে। তাহলে ওপরে দেখুন গাইস, ওপরটাই দেখুন, ওপরটা দেখুন গাইস, একদম দেয়ালের সাথে একদম ইটের সাথে মেরেছে, তার জন্য লবটা খুব টঙ্ক হয়েছে। দেখুন গাইস কিরকম টঙ্ক হয়েছে, আমি ওই দেখাচ্ছি, একদম পুরো টঙ্ক। ঝড় আবহাওয়াতে ঘরের কিচ্ছু হবে না, যে টিন মেরে নাও একবারে ঘরের, তাহলে কিচ্ছু হবে না। গাইস লবটা যা বানিয়েছে ভালো বানিয়েছে, আমার মতে একদম কারেক্টই বলছে। ঠিক আছে, লবটা এখনো তৈরি হয়নি, বিকালবেলায় এই 5টার দিকে যে কোনো মিস্ত্রি আছে কাজ চলে বা বাড়ি চলে যাবে, বা বাটাম ফাটাম মেরে পুরো রেডি হয়ে যাবে তখন। তখন বিকালবেলা একটু দেখাবো, এখন কিছু দেখিয়ে দিচ্ছে। কেন এখন এক পাক আসলাম, এখন দেখিয়ে দেবো। বিকালবেলা আর এক পাক আসবো, তো বিকালবেলায় পুরো বাটাম ফাটাম মারা হয়ে যাবে, ওটা পুরো দেখিয়ে দেবো। ঠিক আছে, আর কেউ যদি লব বানাতে চাও কাঁচা বাঁশ দিয়ে লব বানাবো না, কেন কাঁচা বাঁশ দিয়ে মারলে বাঁশটা কুঁকড়িয়ে যায়। এই পাকা বাঁশ দিয়ে লবটা বানাবা। দেখুন গাইস লবটা বিশাল টঙ্ক হয়েছে। আর গাইস ইদু ভাই একটা ভালো একটা, ঠিক আছে, প্ল্যান করে লবটা বানিয়েছে। কেন আমি দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে আসো আমি দেখাচ্ছি লবটা। এই উপরে যে স্ল্যাবটা আছে না, এই উপরে যে ইটটা আছে, ওখানে ইদু ভাই বলেছে জাল বসাবো। তার মানে কেউ যদি পায়রা উড়াতে চাও, অনেক জায়গায় টুর্নামেন্ট খেলা হয়। ঠিক আছে, আমাদের এদিকে অতটা টুর্নামেন্ট খেলা হয় না, কেন এটা গ্রাম এলাকা, এদিকে শহর এলাকায় টুর্নামেন্ট খেলা হয়, এদিকে গ্রাম এলাকা। তো আমাদের এদিকে আর মানে সামনে গরম পড়তে পড়তে টুর্নামেন্ট খেলা শুরু হয়ে যাবে, মানে শীতকালে কেউ খেলতে যায় না, বাজে পায়রা খেয়ে নেবে বলে। ঠিক আছে, টুর্নামেন্ট শুরু হয়ে যাবে, তখন ইদু ভাই বলেছে উপরে একটা জাল নিয়ে আসবে, জাল দেবে উপরে। আর এখান থেকে একটা করা থাকবে, মানে এখান থেকে ঢাকনাটা এরকম করে দেবে, আর পায়রাগুলো সব বাইরে বেরিয়ে যাবে, দিয়ে উপর থেকে খুলে দেবে, পায়রা সব উড়ে পড়বে। মানে এরকম, মানে ইদু ভাই বেশিরভাগ বেশিরভাগ মাদ্রাজ পায়রা করছে এখন, দেশি পায়রা আস্তে 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 কমিয়ে দিচ্ছে, দিন মাদ্রাজ পায়রা দিয়ে আসছে, কারণ মাদ্রাজ পায়রার রেজাল্ট একটু ভালো করে। এই ভাই একটা জিনিস ভালো করেছে, কেন এই ওপরে যে নেটটা দিয়েছে, এই নেটটা সত্যি ভালো বুদ্ধি করেছে। নেটটা দিয়ে, কেন নেটটা দেওয়া থাকলে জন্য পায়রা উড়িছে, দেখলো নেটটা খোলা থাকলে পায়রা ভিতরে ঢুকে বলবো, ঘরের ভিতরে ঢুকে বলবো, তাহলে গেট খোলা কোনো ভয় থাকবে না, বিড়ালের কোনো অসুবিধা থাকবে না। কেউ যদি এরকম ঘর বানাতে চাও তাহলে এরকম ঘর বানানো সব থেকে বেস্ট, এটাই ভালো বলে সব থেকে ঘরটা বানানো। তাহলে ঘরে কিরকম কাঁচি ফাইচি মেরেছে তোমার দেখাচ্ছে। দেখুন গাছ, ঘরে এরকম কাঁচি মারবা কেউ যদি নতুন ঘর করতে চাও, কেন অনেক ভাই জানে অনেক ভাই জানে না যে ঘর কেনাভাবে করতে হয়। ঠিক আছে, আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। এবং গাইস ঘরে এরকম একটা কাঁচি মারবা, এদিকে এদিকে একটা কাঁচি মারবা। কেউ যদি চিলি করে ঘেঁচি করো তাহলে বাঁশটা তার একটু কম লাগবে, কেন এদিকে যে বাঁশ লাগতো এদিকে তো বাঁশটা লাগছে না, কেন এদিকে আছে দিয়াল। ঠিক আছে, আর এইদিকে যদি কাঁচি মারো তাহলে ঘরটা নড়বে না, নড়ার অসম্ভাবনা নেই, থাকবে না। এই খুঁটিটা নড়ছে, কেন খুঁটিটা ওখানে একটুখানি লুজ হয়ে গেছে, তাই জন্য নড়ছে। আর গাইস এই কাঁচি মারবা, এই একদিক দিয়ে মারবা, পারলে যে যতটা সম্ভব মারতে পারবা। এদিক দিয়ে একটা কাঁচি মারবা, এদিক দিয়ে একটা কাঁচি মারবা, ভেতর দিয়ে কাঁচি মারবা।
আর ইদু ভাই বলেছে আমি যখন লবটা পুরো তৈরি হয়ে যাবে, ঠিক আছে, তখন একবার তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো কি কত পড়েছে পেরেক মাসে, ঠিক আছে, হিসাব করে তখন একবার পুরো বলে দেবো কি কত পড়ছে। তাহলে একজনের লব বানাইতে গেলে তাহলে আগে থেকে জানা থাকবে যে কি কত পড়বে। এখান থেকে জাল সিস্টেম করবে, ঠিক এখান থেকে শুরু করবে জালটা, এখান থেকে জাল সিস্টেম করবে, এটা দিয়ে থাকবে টিন, ঠিক আছে গাইস। এটা এই দিকটা পুরো টিন দেওয়া থাকবে, উপরে টিন দেওয়া থাকবে, ওখান থেকে একটু করে কাটা থাকবে, কেন উপরটা জাল সিস্টেম করবে ওরা, ঠিক আছে। আর এই দিকটা এটা হবে গেট, এটা গেট হবে, এই গেটটা ভালোই হাইট করেছে, ঠিক আছে। ভবিষ্যতে হয় যদি পায়রা যদি না বসে ঘরের মধ্যে, মানে ছাগল মুরগি যাই হোক কিছুটা রাখতে পারবে, সেও থাকতে পারবে ঘরের ভিতরে, যেমন ভাবে ঘরটা বানিয়েছে, ঠিক আছে। কেউ যদি পারে, কিন্তু এর আগের ভিডিওতে অনেক ভাই আমাকে ফোন করেছিলেন, ঠিক আছে, ওই ভিডিওটা ওই কথাটা বল দিয়ে, এই ভিডিওতে অনেক ভাই ফোন করেছিলেন দাদা পায়রার দাম কত, ঠিক আছে। আর আমি পায়রার দাম বলে দিচ্ছি, পায়রা যদি একটু কিনতে যাও দাদা, ঠিক আছে, এখানে এখানে আসতে হবে, আসল কথা মোট কথা এখানে আসতে হবে, ঠিক আছে। আমাকে অনেকজন ফোন করেছে দাদা ওখানে যাবো, ঠিক আছে, তো সব দিন তো সব জায়গায় হয় না, ঠিক আছে, একটা টাইম দেবো, ঠিক আছে। কেউ যদি ফোন করো পায়রা কিনতে হবে আমার সাথে, বাজি মারা পায়রা, আমাদের এদিকে বেশিরভাগ বাজি মারা পায়রা, কেন কেন গ্রাম টাইম এলাকায় একটুখানি বাজি মারা পায়রা একটু বেশি পাওয়া যায়, কেন শহর টাইপ এলাকায় একটু বাজি মারা পায়রা কম পাওয়া যায়, ওখানে ম্যাদরাজ বিদেশি পায়রা উড়ুন পায়রা এখন বেশি পাওয়া যায়। এখানে যেরকম বাজিও মারে পায়রা সেরকম খেলাও মারি, কেন এর আগে একটা বিকাশ ভাই বাড়িতে গিয়েছিলাম, বিকাশ ভাই বাড়িতে সব বাজি মারা পায়রা দেখেছিলাম, ওখান থেকে অনেকজন আমাকে ফোন করেছিল। তার আগে একটা ওই কালদমে ভিডিও বানিয়েছিলাম, ওখান থেকে অনেকজন ফোন করেছিল, ঠিক আছে। কেউ যদি বাজি মারা পায়রা কিনতে যাও আমাকে ফোন করে জানিয়ে আসবো, যাই হোক ফোন করে জানিয়ে আসবা, ঠিক আছে, টাকা আমি একটা টাইম দিয়ে দেবো, যদি ফোন করে জানিয়ে আসো তাহলে টাকা টাইম দিতে হবে, ঠিক আছে গাইস। মাছ দিলে এটা 8 ফুট বাই 8 ফুট করেছে, ঠিক আছে। এটা পার থেকে পায়রা সব থেকে এই ভাই বলছে এখানে একটা খোপ রাখবো, ওই এই বড় খোপটা দেখাচ্ছে, খোপটা দেখাচ্ছে, এই খোপটা, ঠিক আছে, এই খোপটা থাকবে এখানটায়, ঠিক আছে, এই খোপটা থাকবে এখানটায়, এই জায়গাটা থাকবে, হ্যাঁ, এই জায়গাটা থাকবে খোপটা। আর খোপটা এই জায়গাটা থাকলে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছে, পায়রা খেতেও পারবে, পায়রার উপরে থাকবে। আর এইগুলো সব ঠাকঠাক করা থাকবে, এগুলো মানে যেরকম বাটাম মানা থাকে না, আমি দেখাচ্ছি, এই বাঁশটা ধরে দেখিয়ে দিচ্ছে, দেখুন গাইস, এরকম বাটাম মানা থাকবে, ঠিক আছে, এরকম লম্বায় বাটাম মানা থাকবে। কেউ যদি ঘরের মধ্যে যদি পায়রা তারা বসার জন্য ই করতে চাও, হ্যাঁ, স্ট্যান্ড করতে চাও, এরকম বাটাম মারা থাকবে। আর এরকম আমি এটা বড় হয়ে গেছে, আমি ছোট ছোট করে কাটবো, এগুলো ছোট ছোট করে কাটবো, যেন পায়রাতে যেন এখানে বস থাকতে পারে। আর ঘরের ভেতরে একটা জিনিস ভালো, যেহেতু ঘরের ভেতরে খুব যা সব বেটার পায়রা পোষা, সুখী পায়রা পোষবা। এই পায়রা হারিয়ে যাচ্ছে, কারো পায়রা পালিয়ে যাচ্ছে, কারো পায়রা বিলাল খেয়ে নিচ্ছে, ঘরের মধ্যে কোনো অসুখ কিছু থাকবে না। তুমি ঘরের মধ্যে এক সপ্তাহ নাও ছাড়তে পারো, ঘরের মধ্যে খেতে দিলে সপ্তাহে একবার বাইরে ছাড়বা, ওটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর এইগুলো সব বলেছে সব বাটাম মারবে, এরকম এরকম সব থাক করবে এইগুলা, ঠিক আছে। এই দুটো একটা থাক করবে, এই দুটো একটা থাক করবে, ঠিক আছে। তাহলে ঘরটা পুরো বাটাম মারা হোক, ঘরটা পুরো পুরো বাটাম মেরে আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন বাড়ি যাবো, আর বিকালবেলা এসে ঠিক ঠিক একবার ভিডিওটা দেখি দেবো বাটাম ফাটাম মারা নিয়ে। তাহলে এখন ভিডিওটা তাহলে বিকালবেলা আসলাম, ঠিক আছে, যে দেখছে ব্লগটা ভালোই ইয়ে হয়ে গেছে, এটা মুটি সব মারা হয়ে গেছে, ঠিক আছে। দেখো কাবাডি ফাবাডি সব মারা হয়ে গেছে, আমি দেখাচ্ছি, কাবাডি মারা হয়ে গেছে, দেখেছেন কেমন কাবাডি মেরেছে, এরকম কাবাডি মারা হয়েছে, দেখুন গাইস, দেখুন কাবাডিগুলো দেখুন গাইস, পুরো একটা ঘর টাইপ হয়ে গেছে। এবার টিন দিয়ে দিলে, ঠিক আছে, পুরো ঘর হয়ে যাবে। টিনের ভিডিওটা আমি পরে নিয়ে আসবো, দেখুন গাইস কিরম দিয়েছে, কিরম হয়েছে। গাইস বাটাম ফাটাম তো ভালোই মারা হয়েছে, হ্যাঁ, চালগুলায়, ঠিক আছে। আর যদি পুরো টিন ফিন মারাবো না, টিন মারা হবে, তাহলে লবটা পুরো তৈরি হয়ে যাবে, তখন একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মধ্যে এই অবধি ভিডিও থাকলো, ঠিক আছে। কি কত পড়লো, ঠিক আছে, আমি তো ভুলে গেছি কি কত পড়লো কি পড়লো না, ওই ভিডিওটা নিয়ে আসবো, লং ভিডিওটা, ঠিক আছে। আর এই অবধি আজ ভিডিও থাকলো, তাহলে কে পিছু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে